আকাশবাণী খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। সংসদে বা বিধানসভায় পাশ হওয়া বিলে নির্দিষ্ট সময়ের মধ্যে রাষ্ট্রপতি ও রাজ্যপালকে সম্মতি দিতে হবে বলে সুপ্রিম কোর্টের নির্দেশের প্রেক্ষিতে রাষ্ট্রপতি শীর্ষ আদালতের কাছে কয়েকটি প্রশ্নের ব্যাখ্যা চেয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ জম্মু কাশ্মীর সফরের অঙ্গ হিসেবে শ্রীনগরে পৌঁছেছেন। অপারেশন সিন্দুরের সাফল্য নিয়ে সারা দেশে তিরঙ্গা যাত্রা প্রচারাভিযান চলছে। সুপ্রিম কোর্ট বলেছে ওয়াকফ সংশোধনী আইন 2025-কে চ্যালেঞ্জ জানিয়ে করা মামলার বিষয়ে আগামী 20 তারিখ তারা অন্তর্বর্তীকালীন সিদ্ধান্ত নেবে। তুরস্কের ইস্তানবুলে ইউক্রেনের সঙ্গে শান্তি বৈঠকে যোগ দিচ্ছেন না রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। আসছি বিস্তারিত খবরে। সংসদ বা বিধানসভায় পাশ হওয়া বিলে নির্দিষ্ট সময়ের মধ্যে সম্মতি দিতে হবে বলে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ের প্রেক্ষাপটে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শীর্ষ আদালতের কাছে একগুচ্ছ প্রশ্নের ব্যাখ্যা চেয়েছেন। কোন বিলের ওপর সম্মতি দেওয়া বা না দেওয়ার বিষয়ে সংবিধানে কোনো সময়সীমার উল্লেখ না থাকলেও শীর্ষ আদালত সময় নির্ধারণ করে দিতে পারে কিনা তা জানতে চাওয়া হয়েছে। সংবিধানের 143(1) নম্বর ধারায় রাষ্ট্রপতি কোনো আইনি বা জনস্বার্থ বিষয়ে সুপ্রিম কোর্টের মতামত চাইতে পারেন। এর ভিত্তিতেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুনির্দিষ্ট 14টি প্রশ্নে শীর্ষ আদালতের মতামত চেয়েছেন। সেখানে বলা হয়েছে, সংবিধানের 200 এবং 201 নম্বর ধারায় কোনো বিলে সম্মতি দানের প্রক্রিয়ায় রাজ্যপাল বা রাষ্ট্রপতির জন্য কোনো রকম সুনির্দিষ্ট সময়সীমার কথা বলা নেই। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জম্মু কাশ্মীর সফরের অঙ্গ হিসেবে আজ শ্রীনগরে পৌঁছেছেন। তার সঙ্গে রয়েছেন মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকরা। সেনাবাহিনীর 15 কোর হেডকোয়ার্টারে যাচ্ছেন তিনি। অপারেশন সিন্দুরের প্রেক্ষিতে জম্মু কাশ্মীরের নিরাপত্তা, সশস্ত্র বাহিনীর প্রস্তুতি, তৎপরতা সহ বিভিন্ন বিষয়ে প্রতিরক্ষামন্ত্রী পর্যালোচনা করবেন। অপারেশন সিন্দুরের সাফল্য নিয়ে সেনা জওয়ানদের সঙ্গে মতবিনিময়ও করবেন তিনি। সেনাবাহিনী, সিআরপিএফ এবং জম্মু কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলায় অবন্তিপোরায় ত্রালে 3 জঙ্গি মারা পড়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী নিহত জঙ্গিদের পরিচয় জানা যায়নি এখনো। অপারেশন সিন্দুরের সাফল্য নিয়ে দেশব্যাপী 11 দিনের প্রচার অভিযান শুরু হয়েছে। তিরঙ্গা যাত্রা নামের এই অভিযানের লক্ষ্য পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর সাফল্য তুলে ধরা। প্রাক্তন সেনা, সমাজকর্মী, সামাজিক সংগঠনের পাশাপাশি বিশিষ্ট বিজেপি নেতারাও এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। চলতি মাসের 23 তারিখ পর্যন্ত এই অভিযান চলবে। অপারেশন সিন্দুর কিভাবে পাকিস্তান ও পাক নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারত জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে, এই অভিযানের মাধ্যমে সেগুলি তুলে ধরা হবে। অপারেশন সিন্দুরে ভারতের সামরিক সাফল্যের ভূয়সী প্রশংসা করেছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। ব্রিটিশ রাজনৈতিক ভাষ্যকার তথা লেখক ডেভিড ভ্যান্সের এই অভিযানের সপক্ষে জোরালো সমর্থন জানিয়েছেন। একে বহুকাঙ্ক্ষিত ও প্রয়োজনীয় পদক্ষেপ বলেছেন তিনি। 2018 রাষ্ট্রসংঘে তাঁর বক্তৃতায় ডেভিড বলেছিলেন, পাকিস্তান একটি সব দিক থেকে ব্যর্থ রাষ্ট্র এবং সন্ত্রাসবাদের আঁতুড়ঘর। এদিন সে কথারই প্রতিধ্বনি করেন তিনি। পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার প্রেক্ষিতে ভারতের এক প্রতিনিধি দল গতকাল রাষ্ট্রসংঘের সন্ত্রাসবাদ বিরোধী আধিকারিকদের সঙ্গে আলোচনা করেছেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিভিন্ন সহযোগিতার বিষয়ে তাদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। এই বৈঠকে রাষ্ট্রসংঘের সন্ত্রাসবাদ বিরোধী দপ্তরের ডেপুটি ডাইরেক্টর ভ্লাদিমির ভোরানকোভ এবং সহকারী মহাসচিব নাতালিয়া ঘেরমেন ছিলেন। সন্ত্রাসবাদ বিরোধিতায় রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের প্রধান প্রস্তাবগুলি রূপায়ণে সহযোগিতার উপর তাঁরা জোর দেন। পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলায় নিহত 26 জন ভারতীয় নাগরিকের পরিবারের কাছে তাঁরা তাদের প্রতি শোক ব্যক্ত করেন। পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বললেও সে দেশের এক কুখ্যাত সন্ত্রাসবাদীকে তার কার্যকলাপ চালাতে দেওয়ার প্রমাণ পাওয়া গেছে। 26/11 মুম্বাই হামলায় অন্যতম প্রধান অভিযুক্ত ফাইজাল নাদিম ওরফে হাফিজ সৈয়দকে সম্প্রতি করাচিতে এক প্রকাশ্য জনসভায় ভাষণ দিতে দেখা গেছে। এ থেকে পরিষ্কার বোঝা গেছে ওই সন্ত্রাসবাদী পাকিস্তানের রাজনৈতিক জীবনের অঙ্গ। সন্ত্রাসবাদীদের প্রকাশ্য রাজনীতির জগতে কাজ করার অনুমতি প্রদান পাকিস্তানি নীতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে ধরা হয়ে থাকে। এর মাধ্যমে সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের দ্বিচারিতা সুস্পষ্ট হয়ে গেছে।
কেন্দ্রীয় উপভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ পাকিস্তানি পতাকা এবং সেদেশের লোগোযুক্ত পণ্য বিক্রির বিষয়ে অ্যামাজন ইন্ডিয়া, ফ্লিপকার্ট, ইউ বাই ইন্ডিয়া, ইটসি, দ্য ফ্ল্যাগ কোম্পানি এবং ফ্ল্যাগ কর্পোরেশনকে নোটিশ পাঠিয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, এই ধরনের কাজ মেনে নেওয়া হবে না। ই কমার্স প্ল্যাটফর্মগুলিকে অবিলম্বে এ ধরনের সামগ্রী সরিয়ে ফেলতে হবে এবং জাতীয় আইন মেনে চলতে হবে। হন্ডুরাসের বিদেশমন্ত্রী এডুয়ার্ডো এনরিকে রেইনা গার্সিয়া সরকারি সফরে নতুন দিল্লি পৌঁছেছেন। আজ তিনি নতুন দিল্লিতে হন্ডুরাস দূতাবাসের উদ্বোধন করবেন। পরে তাঁর বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করার কথা। এক সোশ্যাল মিডিয়া পোস্টে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, হন্ডুরাসের বিদেশমন্ত্রীর আগমন দুই দেশের বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সুপ্রিম কোর্ট আজ বলেছে, ওয়াকফ সংশোধনী আইন 2025কে চ্যালেঞ্জ জানিয়ে করা মামলার বিষয়ে আগামী 20 তারিখ তারা অন্তর্বর্তীকালীন সিদ্ধান্ত নেবেন। প্রধান বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি জর্জ আগাস্টিন মাসিকে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চ মামলাকারীদের পক্ষের আইনজীবী কপিল সিব্বল এবং কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতাকে আগামী 19 মের মধ্যে লিখিত নোট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছেন, আগামী 20 মে যখন বিষয়টি বিবেচনার জন্য মামলাটি উঠবে, তখন তারা 1995 এর ওয়াকফ আইনের কোন ধারার ওপর স্থগিতাদেশ দেওয়ার বিষয়টি বিবেচনা করবেন না। উল্লেখ করা যেতে পারে, পূর্বতন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে এই মামলাটি চলছিল। গত 13 মে তিনি অবসর নেওয়ায় তা বর্তমান প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চে স্থানান্তরিত হয়। নকশাল প্রভাবিত অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর এক বার্তার প্রত্যুত্তরে তিনি বলেন, এই অঞ্চলকে উন্নয়নের মূল স্রোতে নিয়ে আসার সমস্ত উদ্যোগ নেওয়া হয়েছে। ছত্তিশগড় তেলেঙ্গানা সীমান্তে নকশাল বিরোধী অভিযানে সাফল্যের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, সরকার যে সঠিক পথে রয়েছে, এই সাফল্য তারই প্রতিফলন। ভারতীয় সেনাবাহিনীর এক অভিযানে মণিপুরের চান্দেল জেলায় খেঞ্জয়ে সন্দেহভাজন এক জঙ্গি গোষ্ঠীর 10 সদস্য মারা পড়েছে। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মণিপুরের পার্বত্য জেলাগুলিতে সক্রিয় এই জঙ্গি গোষ্ঠীর সদস্যদের বিষয়ে নিশ্চিত হওয়ার পর সেনাবাহিনী তাদের ঘিরে ফেলে। সে সময় দুপক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়। ঘটনাস্থল থেকে বহু আগ্নেয়াস্ত্র ও গোলাগুলি উদ্ধার হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশন এনএইচআরসি স্বল্পমেয়াদী একটি অনলাইন ইন্টার্নশিপ প্রোগ্রাম শুরু করতে চলেছে। 2 সপ্তাহের এই শিক্ষানবিশী কর্মসূচিতে যোগদানের জন্য 21টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে আবেদন জমা পড়েছিল 1795টি। এর মধ্যে থেকে 80 জন বিশ্ববিদ্যালয় পড়ুয়াকে বেছে নেওয়া হয়েছে। রাশিয়া জানিয়েছে, তুরস্কের ইস্তানবুলে ইউক্রেনের সঙ্গে আজ যে সরাসরি শান্তি বৈঠক অনুষ্ঠিত হবে, সেখানে রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন অংশ নেবেন না। ক্রেমলিন সূত্রে জানানো হয়েছে, রাষ্ট্রপতির সহকারী ভ্লাদিমির মেডিনস্কি রুশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। এর আগে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, রাশিয়ার রাষ্ট্রপতি রাজি থাকলে তিনি তার সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করবেন। দুটি দেশের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে যা যা করণীয় তিনি সবকিছু করতে প্রস্তুত বলে জানান। পশ্চিমবঙ্গে চাকরিহারা শিক্ষকদের বিকাশ ভবন অভিযানকে কেন্দ্র করে সল্টলেকে আজ ব্যাপক গোলমাল বাঁধে। পুলিশি বাধা অতিক্রম করে বিকাশ ভবনে ঢুকে পড়েন চাকরিহারারা। চাকরি ফেরানোর দাবিতে আজ শিক্ষা দপ্তর ঘেরাওয়ের ডাক দিয়েছে চাকরিহারা শিক্ষকদের একটি সংগঠন। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে চিন্ময় মণ্ডল জানান, শিক্ষা দপ্তর ও শিক্ষামন্ত্রীর কাছ থেকে কোনো সদর্থক পদক্ষেপ দেখা যাচ্ছে না। রায় পুনর্বিবেচনার ব্যাপারেও সরকার তাদের সঙ্গে কোনো রকম আলোচনা করছে না। সে কারণে বিকাশ ভবন ঘেরাও অভিযানের ডাক দেওয়া হয়েছে। থাইল্যান্ড ওপেনের ম্যাচে জিতে প্রতিযোগিতার প্রি কোয়ার্টার ফাইনালের দিকে আরও এক ধাপ এগোলেন ভারতীয় শাটলার আকর্ষী কাশ্যপ এবং উন্নতি হুডা। ব্যাংককে আজ মহিলা সিঙ্গলসের ম্যাচে জাপানের প্রতিপক্ষ কাওরু সুগিয়ামাকে 21-16, 20-22, 22-20 হারিয়ে দেন আকর্ষী। অন্য ম্যাচে থাইল্যান্ডের প্রতিপক্ষকে হারান উন্নতি হুডা। বিহারে পাটনার পাটলিপুত্র স্পোর্টস কমপ্লেক্সে আজ খেলো ইন্ডিয়া যুব ক্রীড়া প্রতিযোগিতা শেষ হবে। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রতিযোগিতার সমাপ্তি অনুষ্ঠান ঘটবে। অনুষ্ঠান শুরু হবে আজ 6:30টায়। এ মাসের 4 তারিখ থেকে এই খেলো ইন্ডিয়া শুরু হয়েছিল।
শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। সংসদে বা বিধানসভায় পাশ হওয়া বিলে নির্দিষ্ট সময়ের মধ্যে রাষ্ট্রপতি ও রাজ্যপালকে সম্মতি দিতে হবে বলে সুপ্রিম কোর্টের নির্দেশের প্রেক্ষিতে রাষ্ট্রপতি শীর্ষ আদালতের কাছে কয়েকটি প্রশ্নের ব্যাখ্যা চেয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ জম্মু কাশ্মীর সফরের অঙ্গ হিসেবে শ্রীনগরে পৌঁছেছেন। সুপ্রিম কোর্ট বলেছে, ওয়াকফ সংশোধনী আইন 2025-কে চ্যালেঞ্জ জানিয়ে করা মামলার বিষয়ে আগামী 20 তারিখ তারা অন্তর্বর্তীকালীন সিদ্ধান্ত নেবে। খবর শেষ হলো।